হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং তোমাদের বাগানের গাছগুলোও ভালো আছে। আমরাও ভালো আছি এবং আমাদের বাগানের গাছগুলো ভালো আছে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি, জবা গাছের বৃদ্ধি এবং ফুল না আসা। তো কেন আমাদের যে জবা গাছে আমরা কী খাবারটা প্রদান করব, যে খাবারটা প্রদান করলে যে আমার জবা গাছে প্রচুর পরিমাণে বৃদ্ধি হবে এবং ফুল আসবে। যেমন আমার দেখো বাগানে এসছে যে এই গাছটাতে দেখো কেমনভাবে কুড়ি আসছে, দেখতে পাচ্ছ? দেখো প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু দুটো তিনটে করে কিন্তু কুড়ি আছে। এবার হচ্ছে কি বৃদ্ধি, এবার কী খাবারটা আমরা প্রদান করব, যে খাবারটা প্রদান করলে জবা গাছে বৃদ্ধি হবে তার সাথে সাথে কিন্তু ফুলও আসবে। তো চলো আর দেরি না করে সেই খাবারটা আমরা দেখে নিই এবং যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো আরেকবার চলো আমি গিয়ে দেখিয়ে দিই তোমাদেরকে আমার বাগানের গাছগুলোতে কেমনভাবে ফুল এসছে এবং কীরমভাবে বৃদ্ধি পাচ্ছে। চলো দেখে নিই। দেখতে পাচ্ছ আমি বাগানে চলে এসেছি। বাগানে প্রথম তোমার গাছগুলোকে দেখিয়ে দিচ্ছি কীরমভাবে। দেখো সুন্দরভাবে কিন্তু দেখো কুড়ি আসছে, কিন্তু দেখছো প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু কুড়ি আসতে শুরু করে দিয়েছে। দেখো এই গাছটাতে দেখো, দেখতে পাচ্ছ? এখানেও দেখো যেমনভাবে বৃদ্ধি হচ্ছে তার সাথে সাথে কিন্তু ফুলও কিন্তু ফুটছে। প্রত্যেকটা গাছই দেখতে পাচ্ছ পুরো হেলদি রয়েছে। আর আমার কাছে প্রায় 70 থেকে 80খানা গাছ আছে, জবা গাছ। নানা রকম ভ্যারাইটির জবা গাছ আছে। দেখো অজস্র কুড়ি, দেখো 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 নীল জবা, লক্ষ্মী জবা। হ্যাঁ, নীল জবাটা ফুটেছে। আর অজস্র কুড়ি আছে কিন্তু, দেখতে পাচ্ছ? প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু কুড়ি। প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু কুড়ি আছে। চলো এবার আমরা দেখে নিই আমার যে গাছটার মধ্যে আমি কী খাবার প্রদান করছি। আমরা যে খাবারটা প্রদান করলে এই সময় দাঁড়িয়ে কিন্তু গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে এবং তার সাথে সাথে কিন্তু গাছে খুব বৃদ্ধি হবে। তো চলো দেখে নিই। দেখো আমি খাবারটা নিয়ে চলে এসেছি। যে আমরা এই যে খাবারটা প্রদান করছি এটা কিন্তু আমাদের এই যে বৃষ্টি আরম্ভ হবে বা হচ্ছে যখন, এই সময় যদি আমরা এই খাবারটা প্রদান করে দিই তাহলে কিন্তু গাছের যেরকমভাবে বৃদ্ধি হবে এবং তার সাথে সাথে কিন্তু কুঁড়িও আসতে শুরু করবে। তো চলো খাবারগুলো আমরা দেখে নিই কী কী খাবার আমি কিন্তু এর মধ্যে দিয়েছি। প্রথমে দেখে নাও, এটা হচ্ছে ডিএপি দানা। এটা তোমার 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য দেবে 10 থেকে 12টা দানা। 10 ইঞ্চি হলে 10টা দেবে, 12 ইঞ্চি হলে 12টা দেবে। তারপরেই আছে নিমখোল। কোনটা কতটা নিয়েছি সেটা তো অবশ্যই বলবো। তো নিমখোল নিয়েছি। তারপরটা নিয়েছি ম্যাগনেট অফ পটাশ। তারপরটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। এটা নিয়েছি হচ্ছে হাড়ুর চাঁচা। তো আমরা শিং চাঁচা দিচ্ছি না, আমরা হাড়গুঁড়ো বা দিচ্ছি। আর এটা হচ্ছে আমরা বাদাম খোল। তো বাদাম খোল, এটা হচ্ছে নিমখোল, মিউরেট অফ পটাশ, ম্যাগনেসিয়াম সালফেট, ডিএপি দানা। এই যে বাদাম খোল অপশনাল রয়েছে, তোমরা যদি বাদাম খোল না থাকে তোমাদের কাছে তোমরা কিন্তু নিমখোলটাও দিতে পারো। এবার বলে দিই কোনটা কত পরিমাণ। এটা নেবে 1 চামচ, 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য কিন্তু আমি বলছি। এটা নেবে হচ্ছে 1 চামচ, মিউরেট অফ পটাশ নেবে 1 চামচ, ম্যাগনেসিয়াম সালফেট নেবে 1 চামচ। আর বাদাম খোল বা তোমার হচ্ছে সর্ষে খোল যেটাই নাও না কেন এটা নেবে হচ্ছে 2 চামচ। আর শিং চাঁচা এটা নেবে হচ্ছে তোমার 1 চামচ। হাড়গুঁড়ো কিন্তু আমরা এর মধ্যে দিচ্ছি না। আর ডিএপি দানা বলেই দিলাম 10 ইঞ্চির জন্য 10টা, 12 ইঞ্চি হলে 12টা। এই হচ্ছে টোটাল গাছ খাবার। এবার খাবারটা দেবার আগে আমরা করব কি, গাছের মাটিটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু খুঁড়ে নিতে হবে। চলো সেটা আমি দেখিয়ে দিচ্ছি কেমন করে করতে। করবে কি, চারদিকটা আস্তে আস্তে শুধু তুলে দেবে, একটা নালা মতন তৈরি করবে। দেখো এই যে এটা আমি তৈরি করলাম, এরকম একটা সুন্দরভাবে তৈরি করবে। এরপর আমরা এই খাবারটা করব কি, সুন্দর করে কিন্তু একে অপরের সঙ্গে কিন্তু মিশিয়ে নেব। এই খাবারটা আমরা একে অপরের সঙ্গে কিন্তু সুন্দর করে কিন্তু আমরা মিশিয়ে নেব। চলো আগে মিশিয়ে নিই আমরা খাবারটা।
দেখো খুব সুন্দর করে কিন্তু মেশানো হয়ে গেছে। এবার আমরা করবো কি, এটা আমরা গাছের চারপাশে কিন্তু আমরা ছড়িয়ে দেবো। তারপর আমরা কিন্তু জল দিয়ে দেবো। আর তোমরা জানো যতদিন না বৃষ্টি আসছে বা পুরো ভরপুর বর্ষাকাল শুরু হচ্ছে, ততদিন কিন্তু আমরা লিকুইড খাবারের উপরই জোর রাখবো। কেননা লিকুইড খাবার গাছ খুব তাড়াতাড়ি অ্যাবসর্ব করবে এবং আমাদের গাছকে বৃদ্ধি করতে এবং ফুল আনতে সাহায্য করবে। এইটা আমরা, কেননা বর্ষা শুরু হয়ে গেলে আমরা কিন্তু তখন আর লিকুইড খাবারটা দিতে পারবো না। ওর জন্য আমরা কিন্তু এরমভাবে যদি খাবারগুলো আমরা দিয়ে রাখতে পারি গাছকে, তাহলে কিন্তু বর্ষাকালেও প্রচুর পরিমাণে কিন্তু ফুল দেবে গাছ এবং তার সাথে সাথে বৃদ্ধি তো হবেই। দেখো সুন্দর করে এরমভাবে কিন্তু চারদিক দিয়ে খাবারটা দিয়ে দেবে। যে খাবারটা আমি বানিয়েছি সেটা 10 থেকে 12 ইঞ্চি টবের জন্যে। তারপর কিন্তু মাটিটা এরমভাবে তোমরা কিন্তু চারদিকে কিন্তু ছড়িয়ে দেবে, দিয়ে জল দিয়ে দেবে। তো দেখলে এরমভাবে খাবারটা দেবে, দিয়ে এটা কিন্তু তোমরা খাবারটা দেবে সকালবেলা, দিয়ে কিন্তু জল দিয়ে দেবে। যদি এরমভাবে আমরা 15 দিন অন্তর খাবারটা দিতে পারো, তাহলে কিন্তু তোমাদের গাছেও আমার গাছের মতন বৃদ্ধি এবং কিন্তু এত সুন্দর ফুল কিন্তু আসবে। তো চলো ভিডিওটা আজকে এই অবধি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে আর বেল বাটনটা অবশ্যই প্রেস করবে। আমি দেখছি তোমরা সাবস্ক্রাইব করছো কিন্তু বেল বাটনটা প্রেস করছো না। যদি বেল বাটনটা প্রেস না করবে তাহলে আমি যখনই একটা নতুন ভিডিও দেবো তোমরা কিন্তু তার নোটিফিকেশান পাবে না, আর কিন্তু তোমরা ভিডিও থেকে বঞ্চিত রয়ে যাবে। চলো আজকে এই অবধি। আর প্রচুর পরিমাণে গাছ লাগাও, আর এই ভিডিওটা প্রচুর পরিমাণে বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করো, যারা সহজভাবে গাছ করতে পারে। এবং কোনো রকম যদি অসুবিধা হয় বাগান করতে বা কোনো রকম যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করো, তাহলে আমি উত্তর দিয়ে দেবো। আর আমাদের মেন উদ্দেশ্য থাকবে সবুজায়নকে ফিরিয়ে আনা। আমাদের যে চারদিকে কংক্রিটের জঙ্গল বেড়ে যাচ্ছে, সেই জঙ্গলকে যাতে আমরা আরও গার্ডেন ফিরিয়ে আনতে পারি প্রত্যেকটা জায়গাতে। ছাদ বাগান হোক, আঙিনা বাগান হোক, তোমার যেখানে যতটা জায়গা আছে তোমরা অবশ্যই 2-4টে করে গাছ লাগাও। তাতে কী হবে, আমাদের পরিবেশকে আরও আমরা সবুজ করে তুলব এবং আমরা নেক্সট জেনারেশন সবুজায়ন ফিরিয়ে দিতে পারবো। চলো লাস্টে একটা ছোট্ট জিনিস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার বাগানে ফুটেছে, আর সেটা পুরো আপডেট তোমাদেরকে দেবো কেমনভাবে করেছি এবং কী খাবার আমরা প্রদান করছি। যদি সেই কাজটা সম্বন্ধে তোমাদের কোনো রকম জানার ইচ্ছে থাকে অবশ্যই কমেন্ট করবে। এটা আমার একটা জলপদ্ম, এটা হচ্ছে ফুলটা এসছে, আগেও একবার এসেছিলো, আমি কিন্তু এটা ভিডিও করিনি। যদি এই গাছটা সম্বন্ধে তোমাদের কোনো জানার ইচ্ছে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করবে, তাহলে আমি উত্তর দিয়ে দেবো। বা এই গাছে যদি কোনো ভিডিও দরকার পড়ে তো অবশ্যই আমাকে কমেন্ট করবে, তাহলে আমি একটা ছোট্ট ভিডিও একটা বানিয়ে দেবো। চলো আজকে এই অবধি, আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ।